পৃথিবীকে ঘিরে আবারও এক নতুন মহাজাগতিক রহস্যের খোঁজ মিলেছে। জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন পৃথিবীর আধা চাঁদ বা কোয়াসিমুন। এটি আসলে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ নয়, তবে পৃথিবীর কক্ষপথের সঙ্গে সমান্তরালে সূর্যকে প্রদক্ষিণ করছে। ফলে পৃথিবীর সঙ্গে একসঙ্গে চলায় একে চাঁদের মতোই মনে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের সেপ্টেম্বরে এই গ্রহাণুটিকে প্রথমবারের মতো শনাক্ত করা হয়। এর নামকরণ করা হয়েছে 2025 PN7। পৃথিবীর প্রকৃত চাঁদ মহাকর্ষে বাধা, অর্থাৎ এটি পৃথিবীর চারপাশে সরাসরি প্রদক্ষিণ করছে। কিন্তু কোয়াসিমুনের বিষয়টি একটু আলাদা। সিএনএন এর তথ্য অনুযায়ী কোয়াসিমুন আসলে সূর্যকে প্রদক্ষিণ করে, তবে এর ভ্রমণপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে এমনভাবে মিলে যায় যে এটি দীর্ঘ সময় পৃথিবীর পাশাপাশি ঘুরে বেড়ায়। ফলে মনে হয় এটি পৃথিবীর দ্বিতীয় চাঁদ। লাইফ সায়েন্সের তথ্য মতে 2025 PN7 আসলে কয়েক দশক ধরেই পৃথিবীর সঙ্গী হয়ে আছে। আধুনিক টেলিস্কোপ ও ট্র্যাকিং সিস্টেমের কল্যাণে সাম্প্রতিক সময়ে গবেষকরা একে শনাক্ত করতে পেরেছেন। বিজ্ঞানীরা বলছেন এটি অন্তত আগামী 100 বছর পর্যন্ত পৃথিবীর পাশাপাশি থেকে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন এই কোয়াসিমুন কি একদিন পৃথিবীতে আছড়ে পড়বে? সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এর কোনো ঝুঁকি নেই, কারণ এটি পৃথিবীর কক্ষপথে সরাসরি বাধা নয়, বরং সূর্যকে প্রদক্ষিণ করছে। এর আকারও তুলনামূলক ছোট, ফলে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা নেই বললেই চলে। চাঁদ রাতের আকাশে সহজেই দৃশ্যমান হলেও এই কোয়াসিমুন এত ছোট যে খালি চোখে তো নয়, এমনকি কম শক্তিসম্পন্ন টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। কেবল উন্নত মানের গবেষণা ভিত্তিক দূরবীন দিয়েই এর অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হবে। অর্থাৎ চাঁদের পাশে আরেকটি চাঁদ ভেসে ওঠার দৃশ্য হয়তো আমরা সাধারণ মানুষ দেখতে পাবো না। গবেষকরা বলছেন এটি পৃথিবীর প্রথম কোয়াসিমুন নয়। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের তথ্য অনুযায়ী 2016 সালে 2016 HO3 নামে একটি গ্রহাণু ধরা পড়ে, যা এখনও পৃথিবীর সঙ্গী হিসেবে রয়েছে। একইভাবে 2020 সালে 2020 CD3 নামে আরেকটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর অস্থায়ী সঙ্গী হিসেবে শনাক্ত করা হয়েছিল। বিজ্ঞানীরা পরিষ্কার করে বলেছেন এই কোয়াসিমুনের কোনো প্রভাব মানুষের জীবনে পড়বে না। এটি আমাদের জলবায়ু, জোয়ার ভাটা বা মহাকর্ষে কোনো পরিবর্তনই ঘটাবে না। তবে গবেষণার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম, কারণ কোয়াসিমুন মহাকাশের গতিশীলতা বোঝার ক্ষেত্রে নতুন ধারণা দেয়। এছাড়া ভবিষ্যতে কোনো গ্রহাণু পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠতে পারে কিনা তা অনুমান করার জন্য এ ধরনের বস্তু নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। Phys.org এর প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর সঙ্গে কক্ষপথ ভাগ করে নেওয়া গ্রহাণুদের খুঁজে পাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। আমাদের সৌরজগতের গতি প্রকৃতি এমন যে ভবিষ্যতেও পৃথিবীর পাশ দিয়ে আরও কোয়াসিমুন ভেসে যাবে। কেউ কয়েক মাস, কেউ বা কয়েক বছর থাকবে। তবে গবেষকরা বলছেন কোয়াসিমুন মহাজাগতিক বিজ্ঞানের জন্য এক ধরনের পরীক্ষাগার। এগুলো মহাকাশের ক্ষুদ্র গ্রহাণুদের আচরণ, তাদের কক্ষপথের বৈচিত্র্য এবং পৃথিবীর সঙ্গে তাদের সম্পর্ক বোঝাতে সাহায্য করে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ভবিষ্যতে মহাকাশে মিশন চালাতে গেলে এই ধরনের গ্রহাণু থেকেই নমুনা সংগ্রহ করা যেতে পারে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।